আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম এবং শুভকামনা। মনে করছেন কোনো এক পরিত্যক্ত ভূমিতে নিয়ে এসেছি আপনাদের? না, এটা দক্ষিণ বাংলার বিখ্যাত বিদ্যাপীঠ সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের ভেতরের এক অংশের চিত্র। এখন যে জায়গাটি দেখছেন তা একসময় প্রাণবন্ত ছিল, ছেলেদের পদচারণায় ছিল মুখরিত। এটা খুলনা জেলার দৌলতপুরে অবস্থিত। বাবু ব্রজলাল চক্রবর্তী 1902 সালের জুলাই মাসে এটিকে হিন্দু একাডেমি নামে প্রতিষ্ঠিত করেন। এটা খুলনা বিভাগের অন্যতম কলেজ। এই যে লাল ভবনটি দেখছেন, এটা ডক্টর জোহা হল। আর যে খোলা মাঠ, এটি সত্যিই বিশাল মাঠ। ছেলেমেয়েরা এখানেই খেলা করে। মাঠের পাশের যে রাস্তাটি, এই রাস্তা দিয়েই বিভিন্ন একাডেমিক ভবনে যাওয়া যায়। আর এই যে ভবনটি দেখছেন, এই ভবনটি হলো ব্যায়ামাগার, সাথে রয়েছে বিএনসিসি অফিস। এই রাস্তা দিয়ে সকালবেলায় অনেকেই প্রাতঃভ্রমণে বের হয়। আর যেই পরিত্যক্ত ভবনের মতো মনে হচ্ছে, এই ভবনটি একসময় ছিল নিউ মুসলিম হল। আর এই হলটি পরবর্তীকালে নামকরণ হয় কাজী নজরুল ইসলাম হল। আর এই হলটি এখন বলতে গেলে পরিত্যক্ত প্রায়। হলের এই গেটের সামনে ছিল দুইটি বেঞ্চ। এই বেঞ্চের উপর বসে ছেলেরা তাদের সময় কাটাতো। আর এই যে গেট, এই গেট দিয়ে ঢুকলেই দুইটা ভবন। এই ভবনে 56-57 জন ছেলে বসবাস করত বছরের পর বছর ধরে। একসময় এই ভবনটিতে আমিও ছিলাম। এই যে সাইকেলটা দেখছেন, সাইকেলটার ঠিক সামনের যে দরজা, তারপরের দরজায় মানে 3 নম্বর রুমে আমি থাকতাম। জিমনেশিয়ামের পাশেই রয়েছে একটি বড় আম গাছ। এই আম গাছের রয়েছে একসময় বড় একটা স্মৃতি ছিল। এই আম গাছ থেকে কাশীপুরের ছেলেরা আম পেড়ে নিত। আমরা ছাত্ররা বাধা দেওয়াই এই গাছ থেকে একবার এক ছোট বাচ্চা লাফিয়ে পড়েছিল নিচে। যা হোক, এই যে গেটটি দেখছেন, এই গেটটি হচ্ছে মুন্নুজান হোস্টেলের গেট। বিএল কলেজের তদানীন্তন সময়কার একমাত্র মহিলা হল। অবশ্য পরবর্তীতে আর একটা হল হয়েছে এর পাশেই, খুব সম্ভবত ওটার নাম বেগম খালেদা জিয়া হল। এই রাস্তা দিয়ে সামনের দিকে এগোলেই ডান দিকে পড়ে প্রশাসনিক ভবন। আর প্রশাসনিক ভবনটি হচ্ছে লাল বিল্ডিং। প্রশাসনিক ভবন থেকে একটু সামনে গেলেই সিংহদ্বার। বাবু ব্রজলাল চক্রবর্তী এই বিদ্যাপীঠে 2 একর জমি দিয়ে শুরু করেছিলেন হিন্দু কলেজ নামে। 1902 সালে যাত্রা শুরু হয়েছিল। তার পরবর্তীকালে দানবীর হাজী মোহাম্মদ মহসিন এই শিক্ষাপীঠের জন্যে 40 একর জমি দান করেছিলেন এবং প্রতি মাসে 50 টাকা হিসাবে এই এই শিক্ষাঙ্গনের খরচ বাবদ দান করতেন। এই যে বিশাল মাঠ, এই বিশাল মাঠটি আসলেই খুব কম শিক্ষাঙ্গনে দেখা যায়। বিরাট একটি মাঠ। আর এই মাঠের চারদিকে পানি জমে যেন না থাকে সেজন্য একটি নালা আকৃতির একটি ড্রেন আছে। আর এই ড্রেনটি পাশে যে ভৈরব নদী, সেই নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে। এখানে যে ছোট ছোট আম গাছগুলো দেখছেন বা বিভিন্ন ফলের গাছ দেখছেন, এই গাছগুলো সম্প্রতি লাগানো হয়েছে। হয়তো 5-7 বছর 10 বছর হবে এই বয়স। আমরা যখন এইখানে পড়াশোনা করতাম, এখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলো সত্যি বিশাল বড় আকৃতির গাছ ছিল। আর সেই গাছগুলো পরবর্তীতে কেটে নতুন গাছ লাগানো হয়েছে। আজকের এই ভিডিওটি আর বড় করব না, আজকে এখানেই। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।